ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদের দিনটা কেমন করে কাটালাম আজকে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি সূর্য মামা সেই পরিমাণে রেগে আছে, মনে হয় একদম সেই পরিমাণে গরম। তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চলে গেলাম রান্না করে, কারণ এত সুন্দর একটা মানে সুঘ্রাণ আসছিল খাবারের। গিয়ে দেখি মা হলো মুরগির গোস্ত রান্না করছে। তো মুরগির সাথে দেখলাম যে আর কি আছে, তো তারপর দেখলাম যে না, সাথে হলো আমার পছন্দের খিচুড়ি। এটা হলো আতপ চালের খিচুড়ি, সেই পরিমাণে মজা হয়। আর সাথে দেখলাম ডেজার্ট কী রান্না করেছে। তখন টেবিলে চোখ পড়লো যে সাথে আছে আমার মায়ের স্পেশাল লাচ্চা সেমাই আর হলো দুধ সেমাই। তো এই সেমাইগুলো না হলে তো ঈদ মনেই হয় না, সত্যি এত মজা হয় খেতে, মানে কি বলবো আর। তারপরে এদিকে আমার বাবা আর ভাই একদম রেডি হয়ে তারা চলে যাচ্ছে নামাজের উদ্দেশ্যে, কারণ সকাল 9টার সময় ছিল জামাত। তো তারা চলে গেল খাওয়া দাওয়া করে। তারপর আমি আর মা মিলে ঘরের টুকিটাকি কাজগুলো সেরে নিয়ে একটু টেস্ট করলাম, কারণ এই সেমাই দেখে আমার এত পরিমাণে খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম একটু খেয়েই দেখে কেমন হয়েছে। খাওয়া দাওয়া করে আমি হলো ফ্রেশ হয়ে নিলাম, কারণ এত পরিমাণে গরম আর কি বলবো। তো ফ্রেশ হওয়ার পরে ভাবছিলাম যে এই যে গরম, এই গরমে তো একটু পরে আবার সেই ভিজে শেষ হয়ে যাব গরমের মানে ঠেলায়। তারপরে আর এর মধ্যে আমার মুখের মধ্যে প্রচুর ব্রণও উঠেছে গরমে, কি আর করার। তারপরে আম্মা বললো যে একটু খিচুড়িটাও তাহলে টেস্ট করে নাও। তো খিচুড়িটাও মুরগির গোস্তের সাথে খাচ্ছি, তো এত ইয়ামি হয়েছে, তো কি বলবো। আর আমার মা এত মজা করে মানে খিচুড়িটা রান্না করে, মানে আমি চেষ্টা করি কেন জানি পারি না, মানে কি বলবো আসলে, বেশি পাতলাও হয় না আবার বেশি ঝরঝরা বা শক্তও হয় না, মানে একদম পারফেক্ট একটা হয়। আসলে মারা অনেক দিন ধরে রান্না করতে করতে একটা আইডিয়া পেয়ে গেছে। তো আমি খাচ্ছি আর চিন্তা করছি যে এত মজা খিচুড়ি, আমি যে আমার যখন মানে মা থাকবে না তখন আমি কেমন করে এটা খাবো। সত্যি এটা চিন্তা করতে করতে ভাবছি যে যাদের বাবা মা এই বছর তাদের সন্তানদের সাথে নাই, সেই সন্তানদের আসলে কতটা কষ্ট হচ্ছে, আসলে এটা আসলে তারাই বুঝে। এই কষ্টটা আসলে কারোর সাথে শেয়ার করার কিছু নাই, মানে কি বলবো, সেই কষ্টটা হয়তোবা আমরা কখনো বুঝবো না। যে কদিন আছে পিতামাতা পৃথিবীতে, সেই কয়দিনই আমরা তাদের ভালো করে সেবা যত্ন করি, তাদের দোয়া আশীর্বাদ নেই, এটাই হলো আমাদের সবচেয়ে বেশি দরকার, সবচেয়ে এটা আমাদের কর্তব্য। তারপরে বের হয়ে গেলাম, তো বের হওয়ার পরে দেখি যে রোদ, প্রচুর পরিমাণে রোদ, আর রাস্তাঘাট এত ফাঁকা। ভাবছিলাম একটু ঠান্ডার মধ্যে গিয়ে হাওয়া খাবো, কই আর হইলো, মানে আমার মতো বোকা দুনিয়াতে মনে হয় আর একটাও নাই। মানে কোথাও কোনো গাছপালার কোনো ছায়া নাই, একদম মানে খা রোদ। তো উল্টা আরও অবস্থা খারাপ। তো আস্তে আস্তে বিকাল হয়ে গেল, আসেই দেখি যে প্রায় 4টার সময় আমাদের হলো কোরবানির গোশত চলে এসেছে। তো অনেক লেট হয়ে গেছে, গতবারের তুলনায় অনেক লেট, আর অনেক মানুষ ফিরে গেছে, গোশত দিতে পারেনি। তো তারপরে এসেই উপরে নিয়ে আসলাম ছাদের ঘরে, নিয়ে আসে এখানে ভাগাভাগি চলছে, এখানে সব কিছু 3টা প্লেটে ভাগা হয়েছে। তো একটা হলো ফকির মিসকিনদের জন্য, একটা আত্মীয় স্বজন, আর একটা নিজেদের জন্য। তো আমি হলো আশেপাশে যারা দেয়নি তাদেরকে বাসায় পৌঁছায় দিয়ে দিলাম কিছু গোস্ত। আর এখানে রান্না বসিয়েছি চুলার মধ্যে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এই যে এখানে রান্না হচ্ছে। তো আজকে এইভাবে করেই মানে আমাদের আজকে দিনটা পার হলো। তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টসে জানাবা। তো যদিও লং ভিডিও দেওয়া দরকার, কিন্তু সময়ের অভাবে দিতে পারছি না বা এডিটের অভাবে করতে পারছি না। তো আজকে দিয়ে দিলাম একটা ঈদের ছোট্ট একটা মিনি ব্লগ। তো অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।